একদিকে রাশিয়া থেকে তেল ব্যবসা নিয়ে আমেরিকা ভারতের সঙ্গে লাগাতার দ্বন্দ্বে লিপ্ত হয়েছে এবং বারবার ভারতকে হুমকি দিয়ে চলেছে যে ভারত যেন রাশিয়া থেকে তেল না কেনে। কিন্তু রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা তো দূরের কথা, ভারত কাঁচা তেলের উপর এমন এক খেলা খেলে দিয়েছে যা শুধু আমেরিকা এবং ন্যাটোর হুমকিকে ধূলিসাৎ করে দেয়নি, বরং তেলের সম্রাট আরব দেশগুলোকেও স্তব্ধ করে দিয়েছে। আজ যে খবর প্রকাশ্যে এসেছে তা ট্রাম্পের ঘাম ছুটিয়ে দিয়েছে। আরবের শেখদের ঘুম উড়ে গেছে। তেলের খেলা এবার হবে দ্য এন্ড। ভারত চাল চলল নিজের সবচেয়ে বড় দাও। না কোনো মিসাইল, না কোনো পারমাণবিক বোমা, ভারতের সেই গোপন অস্ত্র দেখে কেঁপে উঠল আমেরিকা, রাশিয়া আর চীন। সারা বিশ্বে ছড়িয়ে পড়ল খলবলি। উপসাগরীয় দেশগুলোর বাদশাহতের উপর নেমে এলো এ যাবৎকালের সবচেয়ে বড় বিপদ। শেষ হয়ে যাবে ডলার আর রিয়ালের খেলা। পেট্রোল ডিজেলের দাসত্ব থেকে মিলবে মুক্তি। ভারত দেখিয়ে দিল দুনিয়াকে আত্মনির্ভরতার আসল বাহুবলী অবতার। বাজর জমি আর দাউদাউ রোদ্দুর হয়ে উঠবে ভারতের নতুন সেনা। তেলের কালোবাজারে ঝুলবে তালা। এখন শুরু হবে আসল জ্বালানি বিপ্লব। আজ দুনিয়ার নজর যুদ্ধক্ষেত্রে, হাইপারসোনিক মিসাইল, ট্যাঙ্ক আর পারমাণবিক অস্ত্রের দিকে। সবাই মনে করছে আগামী বিশ্বযুদ্ধ হবে ট্যাঙ্কার যুদ্ধবিমান দিয়ে, কিন্তু সবাই ভুল করছে। আসল যুদ্ধ শুরু হয়ে গেছে এক অন্য ময়দানে, যার কথা কেউ ভাবতেও পারেনি। আর এই যুদ্ধে ভারত তৈরি করে ফেলেছে এক গোপন অস্ত্র, যার গন্ধও পায়নি বেইজিংয়ে বসে থাকা চীনা শাসকেরা কিংবা ওয়াশিংটনের হোয়াইট হাউসে বসে থাকা মার্কিন কৌশলবিদরা। এটা কোনো সাধারণ অস্ত্র নয়। এটা না আকাশে উড়ে, না মাটিতে চলে, কিন্তু এর শক্তি এতটাই ভয়ঙ্কর যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতিকেও হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে। এটাই সেই অস্ত্র যা রাশিয়ার তেলের কূপ শুকিয়ে দিতে পারে, সৌদি আরবের শেখদের অগাধ সম্পদকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে এবং আমেরিকার ডলারকে একেবারে কাগজের টুকরোয় পরিণত করতে পারে, যে ডলারের দাপটে আমেরিকা দুনিয়ার উপর রাজত্ব করে। গত কয়েক বছরে ভারত নীরবে, কোনো প্রকার শোরগোল না তুলে এই মহাস্ত্রকে এতটাই ভয়ঙ্কর করে তুলেছে যে আজ যখন তা বিশ্বের সামনে এসেছে তখন সবার চোখ কপালে উঠেছে। এটাই ভারতের সেই সাইলেন্ট কিলার কৌশল, যা চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশীদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। আমরা আপনাদের জানাবো এই বিস্ফোরক খবরের পুরো কাহিনী, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আর এর প্রসঙ্গে আপনাদের যা মতামত থাকবে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে চলুন এবার পর্দা উঠাই ইতিহাসের সেই সবচেয়ে বড় ভূরাজনৈতিক চালের, যা ভারত শুরু করে দিয়েছে। এটা বোঝার জন্য আগে বুঝতে হবে সেই খেলা যা গত 70 থেকে 80 বছর ধরে দুনিয়ায় রাজত্ব করে আসছে। এই খেলা হলো পেট্রো ডলার, মানে তেলের কালো সোনা। ভাবুন তো, সৌদি আরব, ইউএই, কুয়েত, ইরাক, ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া আর এমনকি আমেরিকা, এই দেশগুলোর আসল শক্তি কি? এদের আসল শক্তি হলো মাটির নিচে চাপা পড়া কাঁচা তেল। এই তেলের জোরেই এরা সারা বিশ্বের রাজনীতিকে নিজের আঙুলে নাচিয়ে এসেছে। যখন খুশি তেলের উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দেয়, আর যখন খুশি উৎপাদন কমিয়ে দিয়ে পুরো দুনিয়ায় মুদ্রাস্ফীতির আগুন জ্বালিয়ে দেয়। ভারত ও চীনের মতো দেশগুলো, যেগুলো পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি, সেই দেশগুলোর সবচেয়ে বড় দুর্বলতা সবসময়ই এই কাঁচা তেল ছিল। আমাদের নিজেদের প্রয়োজনীয় তেলের 85%-এরও বেশি বাইরে থেকে কিনতে হয়। অর্থাৎ আমাদের উন্নতির চাবি, আমাদের অর্থনীতির রিমোট কন্ট্রোল সবসময়ই ছিল এই তেল উৎপাদনকারী দেশগুলোর হাতে। আমরা প্রতি বছর আরব থেকে শুরু করে অন্যান্য দেশগুলোকে বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে আসতাম এবং তার বিনিময়ে আমাদের যা মিলত তা হলো জ্বালানির দাসত্ব। যদি আমেরিকা ইরানের উপর কোনো নিষেধাজ্ঞা জারি করত, আমাদের ভাবতে হতো। যদি সৌদি আরব আর রাশিয়ার মধ্যে কোনো ডিল হয়ে যেত, তবে আমাদের দেশে পেট্রোলের দাম হুহু করে বেড়ে যেত। এটা ছিল এক ভয়ঙ্কর বাধ্যবাধকতা, এক শৃঙ্খল যা ভারতের পা সবসময় বেঁধে রেখেছিল। কিন্তু এখন ভারত সেই শৃঙ্খল কেটে ফেলার অস্ত্র তৈরি করে ফেলেছে। আর সেই অস্ত্র হলো রিনিউয়েবল এনার্জি, মানে অক্ষয় জ্বালানি, সবুজ ব্রহ্মাস্ত্র। এটা শুধু পরিবেশ বাঁচানোর আন্দোলন নয়, এটা এক সুপরিকল্পিত অর্থনৈতিক ও কূটনৈতিক যুদ্ধের ঘোষণা। দেখুন কিভাবে পরিসংখ্যানগুলোই পুরো গল্প বলে দিচ্ছে। ভারত সম্প্রতি এমন এক সাফল্য অর্জন করেছে যা কয়েক বছর আগে পর্যন্ত কেউ বিশ্বাসই করতে পারত না। আমরা 100 গিগাওয়াট সৌর মডিউল তৈরির ক্ষমতা অর্জন করেছি। এটা কানে শুনতে শুধু একটা সংখ্যা মনে হতে পারে, কিন্তু এর প্রকৃত অর্থ বুঝুন। 100 গিগাওয়াট বিদ্যুৎ এতটাই যে আপনি ভারতের কোটি কোটি ঘরকে 24 ঘন্টা আলোকিত রাখতে পারবেন। এর মানে হলো ভারত এখন বিশ্বের কোনো দেশের উপর সৌর প্যানেলের জন্য নির্ভরশীল নয়, বরং আমরা নিজেরাই নিজেদের প্রয়োজনের প্যানেল তৈরি করছি এবং খুব শিগগিরই সারা বিশ্বকে বিক্রি করার প্রস্তুতিও নিচ্ছি। এটাই হলো আত্মনির্ভর ভারতের আসল শক্তি। এবার একটু তাকান চীনের দিকে। চীন, যে পৃথিবীতে তেলের সবচেয়ে বড় ক্রেতা, সে এই খেলায় আরও এগিয়ে গেছে। শুধু এপ্রিল 2024 মাসে চীন যতটা সৌর বিদ্যুৎ স্থাপন করেছে, অস্ট্রেলিয়ার মতো বড় দেশ তার পুরো ইতিহাসে ততটা স্থাপন করতে পারেনি। এটা কোনো মজা নয়, এটা এক সুনামি।
এক সবুজ সুনামি যা তেলের কালো সাম্রাজ্যকে ভেসে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এর প্রভাবও দেখা শুরু হয়ে গেছে। করোনা পর্বের পর প্রথমবার 2024 সালে চীনের কাঁচা তেল আমদানিতে 1.9% এর বিশাল পতন রেকর্ড করা হয়েছে। ভারতের ক্ষেত্রেও পেট্রোলিয়ামের খরচের যে প্রবৃদ্ধি আগে 5% ছিল তা নেমে এসেছে মাত্র 2%-এ। এই পরিসংখ্যানগুলো আরবের শেখদের কাছে এক দুঃস্বপ্নের মতো। তাদের কয়েক দশকের উপার্জনের উপর সরাসরি আঘাত হানা হচ্ছে। অথচ এটাই কেবল শুরু, আসল ভূমিকম্প এখনও আসতে বাকি। এই সবুজ বিপ্লবের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল ইলেকট্রিক গাড়ি, অর্থাৎ ইভি। সড়কে চলতে থাকা প্রতিটি পেট্রোল আর ডিজেলের গাড়ি মানে ছিল তেল উৎপাদনকারী দেশগুলোর ভাণ্ডারে টাকা ঢোকা। কিন্তু এখন সড়কে নামছে এক নতুন সেনা, ইলেকট্রিক গাড়ির সেনা। এই বছর ইলেকট্রিক গাড়ির বিক্রিতে 27% এর এক বিস্ময়কর উল্লম্ফন হয়েছে। চীন তো এই ক্ষেত্রে পৃথিবীর ইলেকট্রোস্টেট হয়ে ওঠার পথে রয়েছে। সে এত সস্তা এবং আধুনিক বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে যে সারা বিশ্বের কোম্পানিগুলো সমস্যায় পড়ে গেছে। ভারতেও টাটা, মহিন্দ্রা এর মতো কোম্পানি এবং বহু নতুন স্টার্টআপ এই বিপ্লবের অংশ হয়ে গেছে। প্রতিটি বৈদ্যুতিক গাড়ি যা রাস্তায় নামছে তা সৌদি আরব, রাশিয়া এবং আমেরিকার আয়ের উপর এক সরাসরি আঘাত। ভাবুন তো, যখন ভারতের কোটি কোটি গাড়ি পেট্রোল ডিজেলের বদলে বিদ্যুতে চলতে শুরু করবে, তখন কি হবে? আমাদের তেল আমদানির বিল, যা এই মুহূর্তে $137 বিলিয়ন পৌঁছে গেছে, তা দ্রুত কমে আসবে। সেই টাকা যা আমরা এতদিন তেল কিনতে ব্যয় করতাম তা দেশের ভেতরেই থেকে যাবে। সেই টাকায় দেশে তৈরি হবে রাস্তা, গড়ে উঠবে হাসপাতাল, আমাদের সেনাবাহিনী হবে আরও শক্তিশালী। এটাই হলো শক্তির স্বাধীনতা, এটাই হলো আসল শক্তি স্বরাজ। এই পরিবর্তন সরাসরি ভেঙে দেবে সেই দেশগুলোর মেরুদণ্ড যাদের পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে তেলের উপর। ভেনেজুয়েলা, যার কাছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার আছে, তারা আমেরিকার নিষেধাজ্ঞার কারণে আগেই চাপে রয়েছে। ইরানের অবস্থাও একই। আর এখন রাশিয়া, যে ইউক্রেন যুদ্ধের পর ভারত এবং চীনের সবচেয়ে বড় তেল সরবরাহকারী হয়ে দাপট দেখাচ্ছিল, সেও বুঝে গেছে যে তার সবচেয়ে বড় ক্রেতারাই এখন তার দোকান বন্ধ করে দেওয়ার পণ করেছে। এটা কেবল অর্থনীতি নয়, এটা হলো নিখাদ কূটনীতি। ভারত এই এনার্জি ট্রানজিশনকে এক গোপন কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যখন দুনিয়া ভাবছিল ভারত চাপের মধ্যে আছে, তখন ভারত নীরবে নিজের শক্তির আত্মনির্ভরতার দেয়াল দাঁড় করাচ্ছিল। আর এখন যখন ভারত কোনো দেশের সঙ্গে আলোচনায় বসবে, তখন সে আর কোনো অসহায় ক্রেতার মতো বসবে না, বরং এক শক্তিধর শক্তি সমৃদ্ধ দেশের মর্যাদায় বসবে। এখন আর কোনো দেশ আমাদের তেলের যোগান বন্ধ করার হুমকি দিতে পারবে না। আমাদের আর কারো চাপে নত হওয়ার প্রয়োজন পড়বে না। এটাই ভারতের পররাষ্ট্রনীতিকে সেই ধার দেবে যার কল্পনাও করা যায় না। চীন এবং পাকিস্তানের মতো দেশগুলো, যারা প্রায়ই জ্বালানি করিডোর নিয়ে ভারতকে ঘেরার চেষ্টা করে, তাদের সব কৌশল ভেস্তে যাবে। কারণ যখন আমাদের নির্ভরশীলতায় শেষ হয়ে যাবে, তখন তারা কিসের চাপ সৃষ্টি করবে? এটা ভারতের বিশ্বগুরু হয়ে ওঠার পথে এক মাইলফলক। আমরা পৃথিবীকে দেখাচ্ছি যে কিভাবে এক উন্নয়নশীল দেশ কারো সাহায্য ছাড়াই নিজের ভাগ্য নিজে লিখতে পারে। এটা সেই কোটি কোটি ভারতীয়র জয়, যারা দাউদাউ রোদে সৌর প্যানেল বসাচ্ছে, যারা কারখানায় বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে এবং যারা তাদের পুরনো গাড়ি ছেড়ে দিয়ে নতুন বৈদ্যুতিক গাড়ি গ্রহণ করছে। এটা এক জাতীয় আন্দোলন যা ভারতকে বিশ্বের শীর্ষে পৌঁছে দেবে। তাহলে এখন খেলা পুরোপুরি বদলে গেছে। তেলের সেই কালো সোনা, যা বিংশ শতাব্দীতে রাজত্ব করেছে, একবিংশ শতাব্দীতে তার জৌলুস হারাচ্ছে। একদিকে আমেরিকা, রাশিয়া এবং সৌদি আরবের মতো তেলের পুরনো সম্রাটরা রয়েছে, যাদের সাম্রাজ্য ভেঙে পড়ছে। অন্যদিকে ভারত এবং চীনের মতো নতুন খেলোয়াড়রা রয়েছে, যারা সূর্যের আলো আর ব্যাটারির শক্তি দিয়ে দুনিয়ার ভবিষ্যৎ লিখতে প্রস্তুত। এটা আসলে শুধু দুটি ভাবনার সংঘাত। এক ভাবনা হলো দাসত্বের, আরেক ভাবনা হলো স্বাধীনতার। এক ভাবনা হলো অতীতের, আরেক ভাবনা হলো ভবিষ্যতের। ভারত ভবিষ্যতের পথ বেছে নিয়েছে। এই পথ হয়তো কঠিন, এতে চ্যালেঞ্জ আসবে, কিন্তু এই পথ আত্মনির্ভরতা এবং স্বাভিমানের দিকে যায়। এটাই সেই পথ যা ভারতকে কারো মুখাপেক্ষী রাখবে না, বরং দুনিয়ার পথপ্রদর্শক বানাবে। তেলের কূপের যুগ শেষ হচ্ছে, শুরু হচ্ছে সৌর প্যানেলের যুগ। এখন প্রশ্ন আপনাদের জন্য, আপনাদের কি মনে হয় ভারতের এই সবুজ ব্রহ্মাস্ত্র কি তাকে সত্যিই বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক এবং কৌশলগত পরাশক্তি বানাতে পারবে? তেলের শেখার পশ্চিমা দেশগুলোর দশকের পর দশক ধরে চলা রাজত্ব কি এখন চিরতরে শেষ হতে চলেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে দেশকে জানান। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্য জানতে পারে। এই রকম আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন। জয় হিন্দ।